এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাকি তুমি একা একা চলে এসেছো, আর এখানে বাড়ির কি অবস্থা, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। আর আপনারা কি জানেন যারা এসেছিল এই গুন্ডাগুলো ওরা কি করতে এসেছিল? এই বাড়িতে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালাতে চাইছিল। আর বাকি তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে সব ছেড়ে এখানে চলে এলে, এখানে কি তুমি সেফ আছো? ওই জানোয়ারটা তো এখানেও তোমায় বিপদে ফেলতে চাইছে। পাখি, তোর মোহিত বাবু এত কথা জিজ্ঞেস করছে, তুই কেন উত্তর দিচ্ছিস না? আচ্ছা, আপনারা এত কাণ্ড হয়ে গেছে, আমাকে জানাননি কেন বলুন তো? পাখি, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। না, আমি কোথাও যাব না মোহিত বাবু, আমি এখানে ঠিক আছি। আপনি দয়া করে এখান থেকে চলে যান মোহিত বাবু, দয়া করে চলে যান এখান থেকে। আপনি এখান থেকে গেলে এই অসভ্য মেয়েটাকে নিয়ে যান। গ্রামের মুখ পুড়িয়েছে এই মেয়ে, কার না কার বাচ্চা পেটে ধরে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এই গ্রামের বদনাম হচ্ছে এই মেয়ে। এই যাও, আপনাদের এত সাহস কি করে হয় ওকে এভাবে অপমান করার? এতবার করে ফোন করছি, ফোনটা ধরছে না, কি করি? কি গো বড় বৌদি, মোহিতকে পেলে? না, পাওয়া যাচ্ছে না তো। সে কি গো, এত রাত হয়ে গেল এখনো ছেলেটা ফিরলো না। কোথায় আছে, কি করছে, কিছুই জানা যাচ্ছে না। এরকম তো কখনো করে না গো মোহিত। আমার মনে হয় ও বোধহয় পাখিকে খুঁজতে গেছে। হ্যাঁ, সে হতেই পারে বড় বৌদি, কিন্তু দেখো পাখি এরকম ভাবে এমন একটা চিঠি লিখে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, আমি এটা এখনো বিশ্বাসই করতে পারছি না। আন্টি, আন্টি কি হয়েছে গো? টেনশনের মধ্যে আছে মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমি তো মোহিতকে ফোন করছিলাম, ও ফোন ধরছিল না, অফিসেও আসেনি, সেই জন্যই তো আসলাম। আঙ্কেল কেমন আছে? নতুন ইনভেস্টর পেয়েছো তোমরা? দেখো মিত্রা, আঙ্কেল যথেষ্ট ডিস্টার্বড আছে, আর ইনভেস্টর তো আর একদিনের মধ্যে পাওয়া সম্ভব না। মোহিতের সঙ্গে একটু কথা বলবো, আসলে ইনভেস্টমেন্টের ব্যাপার তোমরা ভালো বুঝবে না, আমি একটু ওর সঙ্গে কথা বলি। মোহিত নেই মিত্রা, ও এখনো বাড়ি ফেরেনি, আর সেই নিয়ে আমরাও যথেষ্ট টেনশনে রয়েছি। এত রাতে মোহিত বাড়ির বাইরে? এত রাত অব্দি বাইরে কোথায় আছে ও? আপনারা যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। একটা মেয়ের দিকে আঙুল তোলা খুব সহজ, কিন্তু সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, সে কেন মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে, সেটা তো আপনারা জানেন না। তার সঙ্গে কি কি হয়েছিল সেটা কি আপনারা জানেন? আচ্ছা, আপনাদের কি মনে হয় পাখি স্বেচ্ছায় মা হতে চেয়েছে? এই দেশের একটা কুমারী মেয়ে এটা কি কখনো চাইতে পারে? ওর উপর অত্যাচার করা হয়েছে, শহরে ওকে একটা ফাঁদে ফেলা হয়েছে। একটা জানোয়ার ওর অসহায়তার সুযোগ নিয়ে ওর সঙ্গে কি করে আপনাদের বলবো? মোহিত বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি আর এসব কথা এখানে বলবেন না। আপনি বুঝতে পারছেন না, এসব কথা এখানে বললে আমরা বিপদে পড়ে যাব। পাখি, আজ আমি যদি না বলি এখানে কিন্তু সবাই তোমায় ভুল বুঝবে। আমায় বলতে দাও পাখি, আমি সবটা জানি। হ্যাঁ মোহিত বাবু, আপনি বলুন। আমরা এখানে সবাই জানতে চাই যে আমার বোনের সঙ্গে কি অন্যায় হয়েছিল। পাখির সাথে যে এই শয়তানিটা করেছে সে আর কেউ নয়, আমাদেরই বাড়ির একজন।
যার পরিচয় দিতে আমার লজ্জা করছে, তার নাম অমিত মুখার্জি। অমিত মুখার্জি, অমিত মুখার্জি, অমিত। আমার খুড়তুতো ভাই, আমার খুড়তুতো ভাই, আমার খুড়তুতো ভাই। মোহিত বাবু, কি বলছেন আপনি? আজ আমি সবটা জেনেই এখানে এসেছি, যাতে পাখি অন্যায়ের বিচার পেতে পারে। মোহিত বাবু, দয়া করে ওই অমিত বাবুর নামটা নেবেন না। অমিত বাবুর নামটা নেবেন না মোহিত বাবু, আপনি দয়া করে নেবেন না। পাখি, আমি তো রয়েছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যেটা জানেন না সেটা কেন মানতে চাইছেন না বলুন তো? আপনি জানেন উনি আমার সঙ্গে কি কি করেছেন? শুধু আমার সর্বনাশ করেনি, রোজ প্রতিদিন আমাকে হুমকি দিত যে আমার গোটা পরিবারকে শেষ করে দেবে। কিন্তু যখন আমি সবাইকে ঘটনাটা বলতে চেয়েছিলাম, উনি আমার বাবার অ্যাক্সিডেন্ট করে আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। বিশ্বাস করুন মোহিত বাবু, আমি তবুও শুনিনি। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়েছিলাম, কিন্তু তারপর উনি কি করেছিল জানেন? উনি আমার দিদির পেছনে গুন্ডা লেলিয়ে দিয়েছিল। বলুন না, আপনি বলুন, আমি কি করব? আমি কি করব? যেটা আমার সাথে হয়েছে সেটা যদি আমার দিদির সাথে হয়, আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি আমার গ্রাম ছেড়ে শহরে গিয়েছিলাম রোজগার করতে, যাতে আমার পরিবার ভালো থাকে। আর আমার যদি পরিবারই না থাকে, আমি কার জন্য লড়াই করব? কার জন্য কষ্ট করব বলুন? উনি আমাকে হুমকি দিয়েছে, আমি যদি আমার মুখ খুলি, আমার গোটা পরিবারকে উনি শেষ করে দেবে। আমার গোটা পরিবারকে শেষ করে দেবে। না না না, আপনি দয়া করে ওনার নাম বলবেন না। আপনি নাম বলবেন না। এসব তুই কি বলছিস নাকি পাখি? ওই লোকটা এত বড় শয়তান যে ওই লোকটার জন্য আজকে আমরা এত বড় বিপদে পড়েছি। দিদি দিদি, মোহিত বাবুকে বোঝানো, বল না ওনাকে যে উনি এখান থেকে যেন চলে যায়। আমাদের বিপদ বাড়বে দিদি, তুই বোঝানো। ও মা, তুমি বোঝাও না মা। বলো না মোহিত বাবুকে যেন উনি এখান থেকে চলে যাবে। তোমরা বুঝতে পারছো না, আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো। পাখি, তুমি মুখ বন্ধ রাখলেই যে বিপদ কেটে যাবে তা নয়। এরা সবাই তোমায় হুমকি দিয়ে গ্রাম থেকে বের করে দিতে চাইছে, তোমাদের সবাইকে গ্রাম থেকে বের করে দিতে চাইছে।